প্রথমবার আমি তাকে কাঁদতে দেখলাম। মানে চোখ দিয়ে অশ্রু পড়ছিল। সত্য কথা তো এইটাই। মনে হচ্ছিল যেমন একটা শিশু থাকে আর তার হাত থেকে যদি কেউ খেলনা কেড়ে নেয় তাহলে সে কাঁদতে শুরু করে, ঠিক আজ নেতানিয়াহুর অবস্থা ছিল সেই রকম। আর সে কি বলছিল, এ দেখো এটা ইরান, ও এমন মিসাইল ছোড়ে যেটা আমার মাথার উপর আসে, তারপর সেই একটা মিসাইল থেকে আরও ৮টা বেরিয়ে আসে এবং আমার উপর আসে ও পড়ে যায়। আমি কটা মিসাইল বাধা দেব, একটা থামাই, দুটো থামাই, তবুও 4টে পড়ে যায়। হ্যাঁ সত্যি, ইরান এখন মাল্টি ওয়ারহেডস সহ মিসাইল ব্যবহার করছে। এইবার শুরুতে প্রথম দিনের পর ওদের টেকনোলজি বদলে গেল এবং পরের দিন থেকে ওরা মাল্টি ওয়ারহেড সহ মিসাইল ব্যবহার শুরু করলো। একটা মিসাইলে ৮টা, 10টা, 15টা, 20টার মতো অন্য ছোট মিসাইল ছিল ভিতরে, যেগুলো ও ব্যবহার করেছে এবং 20টা আলাদা লক্ষ্যবস্তুতে বা 10টা আলাদা লক্ষ্যবস্তুতে ছুঁড়েছে এবং তার মধ্যে যদি 20টার মধ্যে 10টার মধ্যে 4টে আঘাত না হানতে পারে, তা আয়রন ডোম বা অন্যান্য সিস্টেম ধরত, তবু 4-5টা নিচে পড়ে যাচ্ছিল। এবং আজ নেতানিয়াহু এই কারণেই কাঁদছিল যে ইরান মাল্টিপল ওয়ারহেডস ব্যবহার করছে এবং সেটাও বলেছিল একটা মিসাইল ছিল যাতে 80টা ওয়ারহেড ছিল। আমার মনে হয় এতটা কাঁদতে আমি নেতানিয়াহুকে আগে কখনো দেখিনি। যে আমার উপর দেখো একটা মিসাইল ছুড়ে দেয়, আমি সেটা ধ্বংস করতে গেলে সেখান থেকে আরও 20টা বেরিয়ে আসে, 10টা বেরিয়ে আসে, 8টা বেরিয়ে আসে, আর তারা চারদিকের দিকে ছড়িয়ে গিয়ে আমাদের উপর আঘাত করে, আমরা কাউকেই ইন্টারসেপ্ট করতে পারি না। 8টা বেরোলে 2টা আটকাবো, 3কে আটকাবো, 5টা তবুও পড়ে যাবে। 20টা ছোড়া হলে আমরা হয়তো 10টা আটকাতে পারবো, বাকিগুলো তখনও পড়বে। এটা প্রথমবার আমি তাকে কাঁদতে দেখেছি। ভালোই হয়েছে। একজন মানুষ যে সকাল থেকে রাত পর্যন্ত মানুষকে আঘাত করে এসেছে, 1 লক্ষেরও বেশি প্যালেস্তিনীয়কে হত্যা করেছে, যার মধ্যে 500রও বেশি নিরীহ শিশু আর মানুষ ছিল, আর তারপর আজ যখন তার নিজের হাসপাতালে হামলা হলো তখন শুরু করলো কান্না। এই দেখো এটা কি করছে। অর্থাৎ যে বিষয় নিয়ে গাজার সমর্থকরা কাঁদতেন, দেখো আমাদের হাসপাতালের উপর মিসাইল ছোড়ে, আজ সেই একই যুক্তি নেতানিয়াহু দিচ্ছে। সেই একই যুক্তি দিচ্ছে যে দেখো কিভাবে আমার হাসপাতালের উপর হামলা করা হচ্ছে, এবং সে বিশ্বের মতামতকে প্রভাবিত করতে চাইছে যে দেখো ইরান কত বড় নির্দয়। যখন 500 শিশু আর মানুষকে হত্যা করেছিল তখন তোর মনে হয়নি যে তারা নিরীহ ছিল, যখন তুই গাজার ভিতরে তাদের হাসপাতাল উড়িয়ে দিলি? প্যালেস্টাইনে তোদের কিছুই বোঝা গেল না? আজ তোদের বড় নিরীহত্ব মনে পড়ছে। আসলে তোদের চেয়ে বড় কোনো জালিম জন্মায়নি। আসলে তোদের সঙ্গেও হওয়া উচিত একদম ঠিক যেমনটা হয়ে থাকে বাকি তথাকথিত একনায়কদের সঙ্গেও যা ঘটে, তোদেরও তাই হওয়া উচিত, তাছাড়া আর কিছু নয়। এখন তুই বলছিস যে এই হামলা কাপুরুষোচিত, তো যতটা কাপুরুষতা তুই দেখিয়েছিস, আজ রুটি চাওয়া মানুষের উপর গুলি চালিয়ে 16 জনকে ডুবিয়ে দিয়েছিস, আর এখন তুই নিজেকে বলছিস আমি ভুক্তভোগী। কাল রাতে তুই 140 জনকে মেরে ফেলেছিস। তুই নিজের রাগ মিটাচ্ছিস কারণ তুই এখানে হারছিস, কারণ তেল আবিব, হাইফা, নিবোটিম আর অন্যান্য শহর তোর চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তোর লোকজন মরছে, কিন্তু তুই ছবি আর ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছিস। মানুষের কাছে ছবি পৌঁছাচ্ছে না, কারণ তেল আবিবের অনেক এলাকার অবস্থা গাজার চেয়েও খারাপ, ধ্বংস হয়ে গেছে। তোমার রিফাইনারি দাও দাও করে জ্বলছে, তোমার অয়েল ট্যাঙ্ক জ্বলছে, তোমার বন্দর জ্বলছে, তোমার শহর জ্বলছে, কিন্তু তুমি সেটা কাউকে দেখাতে চাও না। আর তুমি বলছো দেখো ওরা কি করছে। একটা শব্দ আর ব্যবহার করেছিলে, গতকাল বা পরশুদিন ব্যবহার করেছিলে, ইরান তার মিসাইলে বাসলোডস অফ এক্সপ্লোসিভ ব্যবহার করছে, এই শব্দটাই ব্যবহার করেছিলে। একটা বাসে যতটা বিস্ফোরক ভরতে পারো ততটা ভরে দিচ্ছে মিসাইলে, 500 কেজি, 1000 কেজি, 1500 কেজি, 2000 কেজি, এবং সেটা দিয়ে আমাদের উপর বোমা বর্ষণ করছে, আমাদের হত্যা করছে। খুব নিরীহ সাজছে এই মানুষটা। এই নির্দয় এখন নিরীহ হতে চাইছে এবং অন্যদের জানাতে চাইছে। বিবেক জাইন বলছে নাদানির হাইফা পোর্টের কথা, ঠিক সেটাই জ্বলে গেছে, ঠিক সেটাই ছাই হয়ে গেছে। আর সেটা কি আজ ছাই হয়ে গেছে? ভাইরে, আমার বন্ধুর পোর্ট ছাই হয়ে গেছে। রাগ হয়ে যেতে দেখে ভারতেও অনেক মানুষ আছে যারা এখন কাঁদছে, চোখের জল ফেলছে, কারণ তাদের বন্ধুর পোর্ট পুড়ে গেছে। ভাইরে, আমার বন্ধুর পোর্ট পুড়ে গেছে, আমার কি হবে? তাই ভারতেও কান্নাকারীর অভাব নেই। আর ইসরায়েলের জন্য তো আজকের দিনে অনেক লোক কাঁদতে পাওয়া যাবে, বলবে ইরান ভুল করছে, ও ইসরায়েলকে ধ্বংস করছে। কিন্তু আমরা তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমরা ইসরায়েলের পক্ষে থাকব না। আমরা তো বলেইছিলাম যে আমরা তাদের পক্ষে থাকব না। এই তথাকথিত ইরান আজ তার পরিণাম ভোগ করছে, কারণ ইরানের অ্যাম্বাসেডর হোসেন সাহেব বলেছিলেন যদি আমাদের সঙ্গে শান্তি আলোচনা করতে চাও তাহলে আগে ভারত হোক বা অন্য কেউ হোক, তাকে আগে বলতে হবে যে সে ইসরায়েলের হামলার নিন্দা করে, তাকে নিন্দা করতে হবে। দেখুন সাহেব, নিন্দা করার জন্য মেরুদণ্ড লাগে, পেছনে মেরুদণ্ড লাগে, ব্যাকবোন লাগে, আর সেটা আমাদের সরকারের মধ্যে না। এই ব্যাকবোন আছে সি জিনপিংয়ের মধ্যে আর আছে পুতিনের মধ্যে।
যারা খোলাখুলি বিরোধ করছে, বলছে ইসরায়েল যা করছে ভুল করছে। আর আজ তো আমেরিকাকেও সতর্ক করে দিয়েছে, ভাই আক্রমণ করো না, নয়তো বিষয়টা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরে এসে বলো না যে ফেঁসে গিয়েছি, যেমনটা তোমরা ভিয়েতনামে ফেঁসে গিয়েছিলে বা যেমনটা আফগানিস্তানে ফেঁসে গিয়েছিলে আর নিজের জীবন নষ্ট করেছিলে, এইখানে এসে আর ভুল করো না। এই ভুল করো না ইসরায়েলিদের খাতিরে। আমেরিকানদের যে সম্পদ, যে জীবন, তাদের তা নষ্ট করো না, না হলে সেখান থেকেও লাশ বেরোবে। তখন তুমি কি করবে? ভাবার বিষয়, তাই না? এই মাল্টিপল ওয়ারহেড যে মিসাইলগুলিতে লাগানো হচ্ছে, তা দেখে নেতানিয়াহু খুবই অস্থির হয়ে পড়েছে। বেচারা একেবারে কাহিল। তারপর এরদোয়ান সাহেব নেতানিয়াহুকে বলেই দিলেন, ভাই এই লোকটা তো হিটলার, এখন তুমি এখন তাকে বলছে। ইসরায়েলি মন্ত্রী রেগে উঠেছে তার উপর। যদিও এরদোয়ানও কিছু কম না, সেও তো নিজেই একনায়ক। তাই একনায়ক এরদোয়ান আরেকজন একনায়ক নেতানিয়াহুকে বলছে এই লোকটা হিটলার। এমনকি এরদোয়ান বলেছেন নেতানিয়াহু তো গণহত্যা করছে হিটলারের থেকেও ভয়ঙ্করভাবে।